কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত কুলবতী চিত কুলবতী চিত কুলবতী চিত কুলবতী চিত চরণী রে মুরলিক গান পঞ্চম গান। আজকে মুরলীর ধ্বনি শুনে কুলবতীর চিত্তকে চুরি করলেন। তা গোবিন্দ যখন বংশীর ধ্বনি করে মা বাঁশি বাজে রাধা নামে যে যথা মান প্রবর্তন্তে তাং তথৈব ভজামহং, যার যেমন ভজনা সে সেভাবে শোনে। মা যশোদা শূন্য বাঁশি দেননি দেনুনি, পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধানি, সখাগণ শোনে বাঁশি পাল জড় কর, জটিলাস কুটিলাস শূন্য বাঁশি ওই যে এলো ধর, ওই যে এলো ধর। আর রাধারানীও শোনে আর আক্ষেপ করে বলে ওরে পোড়া বাঁশি আর বাজবার সময় পাস না, যখন আমি গুরুজনের মধ্যে থাকি তখনই তোকে বাজতে হবে। তাই রাধারানী আমার আক্ষেপ করে কি বলে, ও পোড়া বাঁশি রে মন চোরা বাঁশি রে ডাকাতিয়া বাঁশি রে কুল নাশা বাঁশি রে, ও বাঁশি বাজাইও না মোরে নাম ধরে, ও পোড়া বাঁশি রে মন চোরা বাঁশি রে ডাকাতিয়া বাঁশি রে কুল নাশা বাঁশি রে, ও বাঁশি বাজাইও না মোরে নাম ধরে, ও বাঁশি বাজাইও না মোরে নাম তোমার বাঁশিটির গুণ জানিস তোমার বাঁশিটির গুণ জানিস আমার হরে নিরমন আমায় রহিতে না আমায় রহিতে না আমায় রহিতে না দিল আমার ঘরে, পোড়া বাঁশি রে মন চোরা বাঁশি রে ডাকাতিয়া বাঁশি রে কুল নাশা বাঁশি রে, ও বাঁশি বাজাইও না মোরে নাম ধরে, ও বাঁশি বাজাইও না মোরে নাম ধরে, ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি 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 রে। কিন্তু আজকে তা হবে না মা, আজকে বাঁশি না আজকে মুরলি বেজেছে। আর এই মুরলির ধ্বনি শুনবেন কারা, যাদের রাশে যাবার অগ্রাধিকার আছে। কারণ গোবিন্দ কি করলেন না এই মুরলির মধ্যে কাম বীজ আরোপ করলেন। কাম বীজ অর্থাৎ আমরা যারা কৃষ্ণ মতে দীক্ষিত, গুরুদেব যখন দীক্ষা দেন মন্ত্রের আগে দেখবেন একটা ছোট্ট শব্দ থাকে, ওটাই হচ্ছে কাম বীজ মন্ত্র। ওই কাম বীজ মন্ত্রতেই আমাদের সাধনা ভজনা উপাসনা। তাই গোবিন্দ মুরলীর মধ্যে কাম বীজ মন্ত্র আরোপ করে যেই না মুরলীর ধ্বনি করেছে শূন্য কারা না রাসে যাবার অগ্রাধিকার যাদের আছে তারা। सुनत गोपी प्रेम हिरोपी मन ही अपना शोपी रे মহি মন
কহি আপনা সতীরে। যাদের আসে যাবার অগ্রাধিকার আছে তারা শুনেছে মা। এক গোপী সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিল, আর যেই না মুরলীর ধ্বনি তার কর্ণমূলে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে কি হলো, প্রেমের সর্বাঙ্গ অবশ হয়ে গেল। কখন যে কোলের শিশু ভুয়ে পড়ে গেল সেই দিকে কিন্তু তার দুঃখ নেই, সে সেই অবস্থায় ছুটতে শুরু করলো। এতদিন যার আশার আশায় তারা অপেক্ষা করেছে, কবে তাদের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ মুরলীর ধ্বনি করে ডাকবে। আর যখন সেই ধ্বনি কর্ণমূলে প্রবেশ করলো, প্রেমের সর্বাঙ্গ অবশ, যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় ছুটতে শুরু করলো। বিছারি দেহ নিজ হি দেহ, নিজ হি দেহ, এক নয়নে কাজল দেহ রে, কাজল লেহ রে, আবার বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি, হায় হায় এক কুণ্ডল দোলনি, আহায় এক কুণ্ডল দোলনি, হায় হায় এক কুণ্ডল ছুটে চলিল, আহায় এক কুণ্ডল, এক কুণ্ডল, চলিল, এক কুণ্ডল, চলিল, এক কুণ্ডল, হায় এক কুণ্ডল দোলনি বিছারি দেহ নিজ হি দেহ, দেহ মানে ঘর। তারা নিজের ঘরের কথা ভুলে গেল, নিজের দেহের কথা ভুলে গেল। যে ঘরের কথা আমরা ভুলি না, আমরা আমাদের ঘরের কথা ভুলি, কিন্তু যেটা আমরা ঘর ভাবছি এটা তো আমাদের আসল ঘর নয়, এটা হলো আমাদের বাসা। আমাদের আসল ঘর হলো গোলক, যেখান থেকে সকলে আমরা এসেছি এই বাসাতে। যতদিন সময় ততদিন কর্ম করতে হবে, আবার যার যার নিজের ঘরে সবাইকে ফিরতে হবে। আর কর্মটা যে করতে হবে, অন্তরে যে পরমাত্মাকে জাগাতে হবে, তার জন্য কি করতে হবে, সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুদেবের কৃপা না হলে, গুরুচরণ আশ্রয় না করলে যতই চেষ্টা করো ভবনদী কিন্তু পার হওয়া যাবে না। তা যেটা আমরা ঘর ভেবে ভুল করি সেটা আমাদের আসল ঘর নয়। আমাদের আসল ঘর কোনটা না, আমাদের শ্রী গুরুদেবের চরণ। আজকে গোপীরা তাদের আসল ঘরের উদ্দেশ্যে ছুটে চলেছে, তাই এই বাসার কথা তারা ভুলে গেছে, নিজের দেহের কথাও ভুলে গেছে মা, দেহটার কথাও ভুলে গেছে, যেটা আমরা ভুলি না। আমরা ভুলি মা দেহের কথা, ভুলি ভুলি না বলেই তো আমরা এই দেহটাকে কত সুন্দর করে সাজিয়ে রাখি, কত যত্ন করি। হ্যাঁ, তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, মেকআপ, সুন্দর সুন্দর জামা কাপড়, তাই না? সুন্দর করে সাজিয়ে রাখি দেহটাকে, কারণ আমরা দেহটাকে বড্ড ভালোবাসি। কেউ যদি বলে আমি নিজেকে ভালোবাসি না, জানবে ডাহা মিথ্যে কথা। আসল কথা হলো, কেউ যদি নিজেকে ভালোবাসতে না পারে সে জগতে কাউকে ভালোবাসতে পারবে না। হরি বল, হরি কিন্তু আজকে দেখুন গোপীরা নিজেদের দেহের কথাটা ভুলে গেল। যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে যে পড়বে মনে নেই। এক কানে দুল পড়েছে, আর এক কানে দুল পড়ার কথা খেয়াল নেই। এক চোখে কাজল দিয়েছে, মুরলীর ধ্বনি হয়েছে, আর এক চোখে না পড়ে ছুটছে। এইরকম অদ্ভুত ভাবে সেজে সকলে মিলে ছুটে যাচ্ছে যে যে অবস্থায় ছিল। এক গোপী পতির পাশে শয়ন করে পতি সেবা করছিল। মুরলীর ধ্বনি শোনা মাত্র যখনই সে পতির পাশ থেকে উঠে ছুটে চলেছে, তার পতি মনে মনে ভাবছে এই গভীর রজনীতে আমার পত্নী যাচ্ছে কোথায়। পিছন পিছন গিয়ে চেপে ধরে বলছে এই গভীর রজনীতে কোথায় চলেছো। গোপী বলছে শুনতে পাচ্ছ মা, কান পেতে শোনো, ওই শোনো মোহনিয়া মুরলীর ধ্বনি। কে সেজন? সেজন সেজন হলো আমার পতি। যেই বলেছে পতি, সঙ্গে সঙ্গে বলে কি তোর ঘরে এক পতি, বাইরে আর এক পতি। হ্যাঁ, প্রত্যেক রজনীতে বুঝি আমাকে ফাঁকি দিয়ে ওই পরপতি ভজতে যাওয়া হয়। দেখাচ্ছে মজা। কেশ আকর্ষণ করি টানতে টানতে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শিকল তুলে বললেন এই আমি বসলাম পাহারায়, দেখি
দেখি তোর জগৎপতি কেমন করে তোকে আমার সামনে দিয়ে নিয়ে যায়। গোপী নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলি, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই জগতে যারা ভাগ্যবতী সবাই তোমার চরণ প্রান্তে পৌঁছে গেল, চরণ সেবা করবে বলে, চরণ সেবা করবে বলে, কিন্তু এই পতিত পতের হাতে পড়ে আমার আর তোমার চরণে সেবা করা হলো, আমার আর তোমার চরণে সেবা করা হলো না। এই সংসারে দেহ বড় ভালোবাসে, বলছে সংসার এই দেহ ভালোবাসে, তাই সংসারের দেহ সংসারে পড়ে থাক। মনকে বলছে, ওরে মন, সংসার তো তোকে চায় না, সংসারে দেহ চায়। যতক্ষণ সংসারে করতে পারবে ততক্ষণ সংসার মাথায় তুলে রাখবে, আর যখনই সংসারের স্বার্থে ঘা পড়বে তখনই কিন্তু তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই বলছে, ওরে মন, সংসারের দেহ সংসারেই পড়ে থাক, তুই একবার আমার সাথে বলি কৃষ্ণ বলে ওরে মন তুই চলে চলে যাবে, ওরে মন রে, একবার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে চলে যা যারে ওরে যা যার যার প্রাণ কাছে যাবে, ওরে মন হরি বল হরি বল হরি বল, একবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে চলে চলে যাবে, ওরে যার প্রাণ, যার প্রাণ তার কাছে যারে, ওরে মা তুই একবার হরি বল, চলে ওরে যা মনিতা কাছে যা রে, লাগাইয়ে দেহে
আত্মীয়তাই মা। এই সংসারের বাঁধন, এত প্রতিশ্রুতি সব মিথ্যা, আসল শুধু সত্য শুধু কৃষ্ণচরণ। তাই দেহটা থাক না সংসারে, নকল জায়গায়, আসল মন নিয়ে আমরাও যেন কৃষ্ণচরণে পৌঁছতে পারি। তা একটা খুব সুন্দর গান, সবাই পরিচিত, সবার জানা, কিন্তু তখন যখন গানটা শুনেছি গানটার এত অনুভূতি হয়। এখন যখন গানটা ভালো করে শুনি, এই গানের মধ্যে যে কত মাধুর্য, কত বাস্তবতা শুনলেই বোঝা যায়। খুব সুন্দর একটা গান, ভজন। कसमे वादे प्यार वफा सब बातें हैं, बातों का क्या। कसमे वादे प्यार वफा सब बातें हैं, बातों का क्या। कोई বলছে কেউ কারো নয়, সব মিথ্যে। আহা, कोई किसी का नहीं ये झूठ, नाते हैं नातों का क्या। कसमे वादे प्यार वफा सब बातें हैं, बातों का क्या। আমরা কত ভুল করি, সঠিক পথ আমরা দেখতে পাই না, আমরা বারবার ভুল করি, বারবার ঠকি। যাতে আমরা না ঠকি সেই জন্য ভগবান আমাদের সতর্ক করার জন্য কত সাধু, কত সন্ন্যাসী, কত বৈষ্ণবকে আমাদের কাছে পাঠান, ভালো মানুষকে পাঠান, যারা আমাদের পথ দেখায়। কিন্তু তারপরেও আমরা তাকে চিনতে না পেরে ওই ভুল পথটাতে এগিয়ে যাই। তাই কি বলছে, एक मसीहा सामने तेरे, फिर भी तू ना बच पाएगा। तेरा अपना खून ही आखिर तुझको आग लगाएगा। आसमानों में उड़ने वाले मिट्टी में मिल जाएगा। बात है बातों का क्या। सुख में साथ रहेंगे सारे, दुख में सब मोरेंगे। সুখের দিনের সাথী সবাই হয়, দুঃখের দিনের সাথী কেউ হয় না। কি বলছে, सुख में साथ रहेंगे सारे, दुख में सब मोरेंगे। तेरा दुनिया वाले तेरे होकर तेरा ही तिलक तोड़ेंगे। दुनिया वाले तेरे होकर तेरा ही तिलक সুখের দিনের সাথী সবাই, দুঃখের দিনের কেউ নয়। যাদের আপন ভাববেন, একটা যদি ভুল কথা বলে ফেলে বা একটা যদি ভুল তাদেরকে দেখিয়ে দেন, সঙ্গে সঙ্গে তারা কি করবে, আপনার শত্রু হয়ে যাবে, আর শত্রু হয়ে আপনারই নিন্দে চারিদিকে করে দেবে। কারণ যারা ভগবানকে ঠকাতে পারে, ভগবানকে যারা ঠকায়, দেখবেন অনেকে আছে অন্যায়ও করে যায়, আবার কি বলে, ভগবানের দিব্যি করে বলছি আমি এই কাজ করিনি, আমরা ভগবানের কাছে লুকোচ্ছি।
কিংবা আমরা সবার কাছে সবকিছু লুকোতে পারবো, তার কাছে পারবো? তিনি অণু পরমাণুর মধ্যে বিরাজ করছেন, যতই চেষ্টা করি আমরা কিন্তু লুকাতে পারবো না। তাই কি বললেন? যারা নকল তাদের আঁকড়ে ধরি, তারা দেহটা ভালোবাসে, তাই তাদের জন্য দেহটা পড়ে থাক। গোপী বললেন কি, মন নিয়ে ওরে তুই কৃষ্ণ চরণে ছুটে যাও। আজকে গোবিন্দ আমার সেই স্থানে এলেন, কারণ সব সহ্য করতে পারলেও ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারে না। তাই গোপীর নয়নে জল দেখে গোপী বল্লভের অন্তরে হলো দয়া, সেই স্থানে এলেন এবং গোপীকে বললেন, গোপী তুমি আমার কাছে যেতে পারোনি তো কি হয়েছে, এই দেখো আমি তোমার কাছে এসেছি। গোপীর হাত ধরে গোপীকে নিয়ে গেলেন শ্রীরাস মণ্ডলীতে, দেহ নয়, নিয়ে গেলেন আত্মা, আর পরে রইল রক্ত মাংসে গড়া এই নিথর দেহ। সকল গোপীর আগে পাইল শ্রীরাম, পাইল সে রামা, গোবিন্দ দাস তাহে কি দেব উপমা। গোবিন্দ দাস তাহে কি দিব উপমা। সবাই ছুটে চলেছে মা, তারা যে ছুটে যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগ ধাবতে যুবতী বৃন্দরে, কিবা খসত বসন রসন চৌলি গলিত বেনিল লনি, গলিত বেনিল লনি, গলিত বেনিল লনি। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগ ধাবতে যুবতী বৃন্দরে, তারা ছুটে চলেছে কিন্তু তাদের ছন্দখানা শিথিল। তারা যে ছুটে যাচ্ছে খসে যাচ্ছে কি, খসত বসন রসন চলি, বসন ভূষণ চলি অর্থাৎ কোমর বন্ধনী সব খুলে খুলে পড়ছে। শক্ত করে যে টাইট করে বেনি বেঁধেছিল সেই বেনি আপনা থেকে খুলে চুলে লেগেছে, অর্থাৎ ছুটে যে চলেছে তাদের বাইরের আবরণ খুলছে না, তারা তাদের দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীল মান গুরু গৌরব সব খুলে ফেলতে ফেলতে যখন তারা গোবিন্দের চরণে গিয়ে পৌঁছবে তখন নিত্য রিক্ত শুদ্ধ মুক্ত। তো সবাই তো যাচ্ছে, রাধারানী বসে আছে। একশো কি বলছে, ও রাধে বধূ যে মুরলীর ধ্বনি করলো, যাবি না বধূ দর্শনে? রাধারানী বলছে যাবো তো, তাহলে আয় তোকে সাজিয়ে দি। আজ রাধারানী বললেন কি, আমি নিজে নিজে সেজে যাব। তাই কেমন ভাবে সাজছে আমার রাধারানী, রায় হরি বল হরি বল। আজি রাই সাজে বাঁশি বাজে না পড়ি লয়ন, না পড়ি লয়ন, কি সাজিতে কি না সাজে, না সাজে। দেখো দেখো সবই হইল, সবই হইল। আজ আমার রাধারানী অদ্ভুত ভাবে সেজেছে মা। আজকে রাধারানী কিভাবে সেজেছে না, গলার হারে চরণে পড়েছে, আর আয়না দিয়ে কেশ বন্ধন করে খোপার মধ্যে আয়নাটা লাগিয়েছে, চোখের কাজল চরণে দিয়েছে, চরণের আলতা নয়নে দিয়েছে। হ্যাঁ, এরকম অদ্ভুত ভাবে সেজেছে। নাকের বেসরখানা কানে পড়েছে, আর বেনি দুপাশে না বেঁধে নাকের উপর দিয়ে বেঁধেছে। এমন অদ্ভুত ভাবে সেজে চলেছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছে, বংশী বদনে কহে যাইব হারি, এমন প্রেম না হইলে মেলে কি মুরারি, মেলে কি মুরারি। बिना प्रेम से नहीं मिले नंदलाला। যদি প্রেম ভক্তি অনুরাগ ভগবানের চরণে না থাকে ভগবানকে কখনো পায় না।
তারা সবাই ছুটে চললেন। তাতাহি মেলি সখিনী মেলি কে হোগা হোগা পথ না হেরি ওই ছনে মিলালো গোকুল চন্দ্র আমার গোবিন্দ দাস গোবিন্দ দাস বলনি। আজকে সকলে মিলে এসে মিলিত হলো সেই স্থানে যেখান থেকে গোবিন্দ আমার মুরলী ধ্বনি করে ভক্তের আশার আশায় অপেক্ষা করে বসে আছে। সখীদেরকে দেখে গোবিন্দ বলছেন স্বাগতম সুস্বাগতম গো মহাভাগা প্রিয়াঙ্কিং করিবানাইবাচ। তোমাদের স্বাগত জানাচ্ছি, কিন্তু এই গভীর রজনীতে এই গভীর অরণ্যে তোমরা কেন এসেছো? বলি বৃন্দাবনে কি কোনো অমঙ্গল দেখা দিয়েছে তাই এসো আমার কাছে? গোপীরা বলছে মনে মনে ভাবছে দেখেছো কুলনাশা মুরলী ধ্বনি করে আমাদের ডেকে নিয়ে এসে এখন কি বলছে প্রিয়াঙ্কিংকারী বা নৈবাচ, কেন এসেছো? গোবিন্দ আরো বললেন যে পতি যাই হোক না কেন গভীর রজনীতে তোমরা আমার কাছে এসে ভালো কাজ করনি। বলি আমি হলাম ব্রজরাজ নন্দন, এই গভীর রজনীতে গভীর অরণ্যে যদি তোমাদের সাথে আমাকে কেউ দেখে ফেলে সারা বৃন্দাবনে কি হবে? আমার নামে কলঙ্ক রটবে। তাই এখনো সময় আছে, ফিরে যাও। পতি হে পতি না কহয়ে বচন শ্রবণ করে গোপীদের নিরাশায় মন ভেঙে গেল। ওই ছন্দ বচন কহল ব্রজ যুবতী গণ সজল নয়া टूटल सब हो मन रथ करनी अबोना तो आनने नखली धरनी ধরনি। দেখবেন মা আমাদের মেয়েদের একটা অভ্যাস আছে, আমরা যদি অপমানিত হই, আমরা যদি কষ্ট পাই, আঘাত পাই কারো কাছ থেকে, চিৎকার করতে পারলে তো হয়েই গেল, আর না হলে রাগটাকে চেপে রাখলে কি করি মা? শাড়ির আঁচলটাকে নিয়ে হাতের মধ্যে পেঁচাতে থাকি আর বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিটা ঘষতে শুরু করি। কেন না? সীতা দেবীকে যখন দ্বিতীয়বার রামচন্দ্র অগ্নি পরীক্ষা দিতে বললেন, তখন সীতা দেবী মা ধরিত্রীকে বলেছিলেন, মা গো তুমি দ্বিধা হও, আমি তোমার মধ্যে প্রবেশ করে আমার লজ্জা বাঁচাই। মা ধরিত্রী দ্বিধা হয়েছিলেন আর সীতা দেবী মা ধরিত্রীর কোলে প্রবেশ করেছিলেন। তা আমরা তো নারী জাতি, তাই আমাদেরও সেই স্বভাবটা রয়ে গেছে। আমরা যখন অতিরিক্ত অপমানিত হই, যেটা সহ্য করা যায় না, আঘাত পাই, প্রতারিত হই, তখন আমরা কি করি না শাড়ির আঁচল নিয়ে পেঁচাই আর বুড়ো আঙুলটা মাটির মধ্যে ঘষি। যদি মাটি ধরিত্রী দ্বিধা হয়, আমরা প্রবেশ করে অন্তত আমাদের সম্মানটা বাঁচা। তা সবাই তো আর শান্ত হয় না, মুখরাও তো আছে, তাই না? সবার মধ্যে বেশি মুখরাকে বিশাখা সখী তাড়াতাড়ি করে উঠে বলছে মহা ধার্মিক সেজেছে। বলি সেদিন ধর্ম কোথায় ছিল? যেদিন গোপীদের ঘরে গিয়ে ননি চুরি করে খেয়েছিল। সেই দিন ধর্ম কোথায় ছিল? যেদিন আমাদের বসন চুরি করেছিল। আজ মহা ধার্মিক সেজেছে, তাই না? এই ললিতা, চিত্রা চম্পকলতা, তাড়াতাড়ি চোখের জল পড়। শূন্য শূন্য সুকপট চন্দ্র ওই অনুবন্ধ ভাঙলি কুলসিনা মুরলি কোষারে
কথার কথা শুনিয়ে ধার্মিক সাজা হয়েছে না? হ্যাঁ ওই হিসাব আমরা তো আমাদের সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়েছি। তো হে সপিত জিও তোমার সে পাবে তোমার আশ পাবো, তো হে ছড়ি अब को काजा। তোহে ছড়ি মোরা কো কাহা যাব। ওই চরণে আমরা আমাদের সব সঁপেছি। তুমি রাখলে রাখবে, ফেললে ফেলবে, সব তোমার ইচ্ছা। আর ভগবান তো এইটুকুই চান মা, ভক্তের তার প্রতি শরণাগতি। তাই এত কহল যাব ব্রজ যুবতী মেলো, শুনি নন্দন নন্দন হরষিত ভেলো, কবি পর সাত করি করো এ বিলাস, আনন্দে নিরভয়ে আমার গোবিন্দ দাস। বললেন কি যে এতক্ষণ তোমাদের পরীক্ষা করছিলাম, আমার ভর্ৎসনা পেয়ে তোমরা ফিরে যাও না ধৈর্য ধরে অপেক্ষা করো। তোমরা যারা অপেক্ষা করেছো, আমি তোমাদের অপেক্ষায় তোমাদের ধৈর্য দেখে সন্তুষ্ট হয়েছি। এবার আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। তাই কি করলেন ভগবান আমার, এক কৃষ্ণ থেকে বহু কৃষ্ণের প্রকাশ, দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ, আবার কখনো দুই দুই কৃষ্ণের মাঝে এক এক গোপী। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজাঙ্গনায় নাচ মিলনে শ্রীরাসলীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজাঙ্গনায় রাস মিলনে শ্রীরাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজাঙ্গনায় রাশি মিলনে শ্রীরাসলীলায়। মঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, মাধব মাধব চন্দ্রে নয়ঙ্গনা, মাধবং মাধবং চান্তরেণ রঙ্গনা, মাধবং মাধবং চন্দনেন রঙ্গনা। মঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব। তোমা কল্পিতে মণ্ডলী মধ্যগ, তোমা কল্পিতে মণ্ডলী মন্দত, বেলুনা সংযোগ দেবকী নন্দন, বেলুনা সংযম দেবকী নন্দন। মঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব। অঙ্গনা। গোপীরা সব মণ্ডলী আকারে দাঁড়ালেন, আর আমার গোবিন্দ কি করছেন গোপীদের মাঝখানে, না গড়ে আজকে প্রাণ গোবিন্দ আমার সকলকে নিয়ে, গোপীদের নিয়ে মা যোগমায়াকে আশ্রয় করে রাসমঞ্চ নির্মাণ করলেন। কাঞ্চন মণিগণ জননীর মাল রমণে মণ্ডল, রমণী মণ্ডল গোপীরা মণ্ডলী আকারে দাঁড়িয়েছে, আর আমার গোবিন্দ কি করছে মা, না গড়ে নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। নাগর টেরে হেরয়ে রায় বয়া, হেরয়ে রাই বয়ান, হেরয়ে রাই বয়ান। হেরয়ে রায় বয়ান, হেরয়ে রায় বয়া, হেরয়ে রাই বয়ান, হেরয়ে রাই বয়ান। হেরয়ে রায় বয়ান, হেরয়ে রায় বয়া। ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়া। গোপিলয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ। গোপী লইয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, আরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। আজি বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। আজি বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়া। এখন এত ফুল ছিটিও না, আমি বলবো
বলবো তখন ছেটাবে। হ্যাঁ, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গাই কেহ ধরে তাল, কোন গোপী নাচে গাই কেহ ধরে তার। তার মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আরে তার মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, তার মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আরে তার মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, তার মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। আজি তার মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, নাগোটে রে হরে রাই বয়ান নাগর। নাগোটে রে আরো এরাই বয়া, গোপীর স্কন্দে বাহু হেলি কৌতূহল, গোপী কারো স্কন্দে বাহু দিয়া কৌতূহলে, কারে কন্তে বাহু হেলি কৌতূহলে, আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে, আরে রাধে আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে, হরে কৃষ্ণ স্বামী গোপী বলে। আরো এরাই বয়া, নাগর টেরে হরে রাই বয়ান। কিন্নর গীতে গাহে উচ্চ স্বরে, গন্ধর্বকীর নর গীতি গাহে উচ্চ ঈশ্বরে, গন্ধর্বকীর নর গীতি গাহে উচ্চ স্বরে, গন্ধর্বকীর নর গীতি গাহে উচ্চ ঈশ্বরে। স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণে পুষ্পবৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, আরে স্বর্গ হইতে দেবগণে পুষ্পবৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, আরে স্বর্গ হইতে দেবগণে পুষ্পবৃষ্টি করে, নাগর টেরে হরে রাই বয়ান। নাগর টেরে আরো এরাই বয়া, হচ্ছে না হচ্ছে না, না না সব ফুল এখন দিয়ে দিলে যুগলে ফুল কই, যখন যুগল হবে তখন ফুল কি করে হবে? সব এখন শেষ করে দিলে হবে? হ্যাঁ, বসে পড়ো বসে বসে, আর না বলে এটা কি গরু চঞ্চল মাঠ? হ্যাঁ হ্যাঁ, বাসিকানা নিয়ে একবার এদিক একবার এদিক যাও, আর আমার রাধারানীর বদনপানে ফিরে ফিরে যাও। হচ্ছে না, না রাখা এটা জ্ঞানী গুণীর সমাজ। হ্যাঁ, এখানে আমরা সবাই নাচতে জানি, গাইতে জানি, বাজাতে জানি, তাই ভালো করে নৃত্য করতে হবে। গোবিন্দ বলছে বেশ, তোমাদের রাধারানীকে বলো একটু নৃত্য করে দেখাতে। তাহলে রাধারানী নৃত্য করলে কি হবে? আমি দেখলে উৎসাহ পাবো, তখন আমিও নৃত্য করব। আর মনে মনে বলছে রাধারানী নৃত্য করবে, আর আমি দেখে দেখে শিখে নেবো, নিয়ে আমি নৃত্যটা করে দেবো। তা সখীরাও তো কমতি যায় না মা। সখীরা বলছে আচ্ছা বেশ, যদি আমার রাধারানীকে নৃত্য করতেই হয়, তাহলে আজকে কি হবে? নৃত্যের প্রতিযোগিতা হবে। হ্যাঁ পণ্ডকে নৃত্য করতে হবে, আজকে বোঝা যাবে কে কত বড় নটিনী আর কে কত বড় নটরাজ, কে কত বড় নটিনী আর কে কত বড় নটরাজ। হ্যাঁ বেশ, তাহলে হোক হোক, আজকে নৃত্য প্রতিযোগিতা হয়ে যাক। তা শোনো, আমি যেমন বলবো তোমাদের রাধারানী তেমন নৃত্য করবে, আর তোমরা যেমন বলবে আমিও সেইভাবে নৃত্য করব। তা তো হলো, কিন্তু সবার আগে নৃত্য কে করবে? কেন আগে রাধারানী? কেন? আরে রাধারানী মানে এখন তো লেডিস ফার্স্ট। হরি বল হরি বল, বলছে লেডিস ফার্স্ট, তাই রাধারানী নাকি আগে নৃত্য করবে। রাধারানী যদি নৃত্য না করে মা, দেখে দেখে আমার গোবিন্দ শিখবে কোথা থেকে, আর নৃত্য করবেই বা কোথা থেকে? তাই বললেন আগে রাধারানী নৃত্য করবে। তা কিভাবে নৃত্য করবে? শর্ত দিচ্ছে দেখুন, সোহাগ চাঁদ বদনী ধনে নাচত দেখি, তা থইয়া থইয়া তিনকিটি লাগছে নিধা, তা কইয়া কইয়া তিনকিটি লাগছে নিঝা, বাজে তিনকিটি লাগছে নিধা, বাজে তিনকিটি লাগছে নিঝা, বাজে তিনকিটি 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 লাগছে নিধা, বাজে তিনকিটি 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 লাগছে ঝা ঝা ঝা। না হবে ভূষণের ধ্বনি না ডরিতেছি, একেবারে নাচো দেখি, তুমি রাশি মণ্ডলে কেমন করে
নরি বেচি নানরি বেচি না হবে ভূষণের ধ্বনি, ভূষণ অর্থাৎ অলংকারের ধ্বনি হবে না, চিবুক নড়বে না। আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জি তোমার দ্রুত গতি চরণে না চরণে না দ্রুতগতি চরণে না নাচতে হবে, দ্রুতগতি চরণে না নাচতে হবে। দ্রুতগতি চরণে না চরণে না বাজিবে মন্দির, তোমায় নাচতে হবে। তাকাইয়া কাইয়া দিকে নাগরি ঝা 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 হরি বল। দ্রুত গতিতে নৃত্য হবে, চরণের নূপুর বাজবে না। আর তাহলে প্রথম শব্দ কি হবে? না হবে ভূষণের ধ্বনি, না নরি বেচি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। দ্রুত গতিতে নৃত্য হবে, চরণের নূপুরখানা বাজবে না। আর কোন তালে নৃত্য করবে? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি অনুরঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনুরঙ্গের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনুরঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী ধনুরঙ্গের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। অনুরঙ্গের মাঝে তোমায় নাচতে হবে, ধনুরঙ্গের মাঝে তোমায় তোমায় নাচতে হবে, ধনুরঙ্গের মাঝে তোমায় তোমায় নাচতে হবে, ধনুরঙ্গের মাঝে তোমায় তোমায় নাচতে হবে। অনুরঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, তোমায় নাচতে হবে। আত্মা থইয়া থইয়া তিল লাগি ঝাঁত, তাকাইয়া কাইয়া দিকে নাগরি ঝা 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 বিষম সংকট তালে আমি মুরলি বাজাবো, নৃত্য করতে হবে। একটা গন্ডি কেটে দেবো, তার ভিতর নৃত্য করবে। আর শোনো, হারিলে কারিয়া লব বেসরার কাজুলি, বেসুরার কাচুলি, আর চিনিলে তোমারে দিব রায়, নাম সাধা সাধেরো নামে সাধায় আমার এই সাধের মুরলি। যদি হেরে যাও, বেসর মানে নাচাবি, আর কাচুলি মানে ওরা না, দুটো আমি নিয়ে নেব। আর যদি জিতে যাও, রাধা নামে সাদাবাসী তোমায় দিয়ে দেবো। তাই সখীরা বলছে, রাধে এমন সুযোগ আর পাবি না। বেশ, তা রাধা রানী আমার নৃত্য শুরু করলেন, আর এদিকে গোবিন্দ মুরলীর ধ্বনি করছে। ওরা পিছনে একটু বাজাবে, আমি একটু চেষ্টা করবো মা, কারণ অত ভালো নাচ টাচ জানি না। আর রাধা রানীর নৃত্য যদি মনে করি যে একদম লাফিয়ে ঝাঁপিয়ে করব, এর থেকে বড় অপরাধ কিছু নেই। আপনারা একটু ধ্বনি করে আশীর্বাদ করুন, আমি যতটুকু শিখেছি একটু চেষ্টা করছি। ও কি আরে ধনি ঠমকি ঠমকি নাচি যা ও কিয়ারে ধনি ঠমকি ঠমকি নেচে যা, ও কি আরে ধনি ঠমকি ঠমকি নাচি যা ও কিয়ারে ধনি ঠমকি ঠমকি নাচে যা। নাচি যাই রে আমাদের রাধারানী ও কিয়ারে ধনি ঠমকি ঠমকি নাচে যাই, ও কিয়ারে ধনি ঠমকি ঠমকি নাচে যাই। যায় আর বন্ধু পানে আর নয়নে চাই, যায় আরে বধু পানে আরে নয়নে চাই যায় আর বন্ধু পানে ফেরি ফেরি চাই, যায় আর বধু পানে ফেরি ফেরি ও চাই কিয়ারে ধনি ঠমকি ঠমকি চলে যাই, ও কিয়ারে ধনি টমকি টমকি নাচি যাই কিয়ারে ধনি ঠমকি ঠমকি নাচি যায়, ও কি আরে ধনি টমকি টমকি নাচি যাই যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে ও গো যেমন যাই বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই।
রাধা নামে তালি বাজাচ্ছে। আসুন আমরা বাজাই, বাজাও बजाओ ना, जोर से बजाओ, दिल से बजाओ। राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी। वो बरसाने वाली बजाओ, बजाओ बजाओ, अरे जोर से बजाओ, दिल खोल के बजाओ। राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। राधे राधे। करुणामयी सरकार है राधा, सृष्टि का आधार है राधा, राधा नाम मिटावे बाधा। करुणामयी सरकार है राधा, सृष्टि का आधार है राधा, राधा नाम मिटावे बाधा। राधा राधा नाम है जिस रचना पे, राधा नाम है जिस रचना पे, राधा नाम है जिस रचना पे, राधा नाम है जिस रचना पे। उसकी भक्ति कौन बजाओ, बजाओ, बंद क्यों कर दिया, जोर से बजाओ। राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी। वो बरसाने वाली बजाओ। की बजाओ माँ, हाँ? राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। जय राधा राधा राधा, 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 राधा राधा राधा, श्री राधा राधा राधा, राधा राधा राधा, जय राधा राधा राधा, जय राधा राधा राधा, जय राधा राधा राधा। बजाओ राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम नाम की ताली। प्रेम से बोलो राधा रानी की জয়। তা সবাই মিলে যখন রাধা নামে তালি বাজাচ্ছে, জয় জয় দিচ্ছে মা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললে, এখনো তো গোবিন্দ নৃত্যই করলো না। একজনের নৃত্য দেখে তাকে জয়ী বলে ঘোষণা করাটা ঠিক নয়। আগে আমার গোবিন্দ নৃত্য করুক, দেখি কে কত বড় নটিনী আর কে কত বড় নটরাজ, তবেই না বোঝা যাবে আজকে প্রতিযোগিতায় জয়ী কে হলো। তা আমি যেমন ভাবে বলেছি রাধা রানী সেভাবে নৃত্য করেছে, এবার তোমরা যেভাবে বলবে আমি সেভাবে নৃত্য করব। এবার সখীরা শর্ত দিচ্ছে, গোবিন্দ আমার কিভাবে নৃত্য করবে মা? হ্যাঁ, বাঁকা শাম তোমাকে নাচতে হবে, দেখেতা ঝেনা খেটা ও গুড়গুড় জিনিস দিগে দা জন্না কেটা থোগরু লাগনি যা, দিগে দা জন্না বাজে থুকরু লাগছিনি যা, বাজে থোগরু লাগনি যা, বাজে থুকরু লাগছিনি যা, বাজে থোগরু লাগনি যা, যা যা। হরি বল হরি বল। কেমন ভাবে নৃত্য করতে হবে? নানরিপে গণ্ড মুন্ড শ্রবণের কণ্ড, নানরিবে গণ্ড মুন্ড, নানরিবে
গন্ডমুন্ড ঘাড় মাথা নড়বে না। না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। ও তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। না নড়িবে বনমালা হবে না নড়িবে বনমালা নাচতে হবে, না নড়িবে বনমালা নাচতে হবে। না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমাকে নাচতে হবে লেগে কাজে কাজে ঠাকুর লাগছে যা লাগে কাছে নাচতে ঠুকরু লাগছে রে ঝা ঝা ঝা। তাহলে ঘাড় মাথা নড়বে না, নুপুরের কড়াই বাজবে না, গলায় যে বনফুলের মালা দুলবে না। আরো আছে না, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, শ্রবণের কুণ্ড। না নড়িবে নাসার মতি নয়নের উপর। না নড়িবে না সারে মতি তোমার নয়নের ওপর। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি। আমার গোবিন্দের কোমরে মা যশোমতী একটি ঘণ্টি বেঁধে দিয়েছিলেন। কেন না, খুব দুরন্ত ছিলেন তো, তাই যতক্ষণ ওই ঘণ্টিটা বাজতো টুং টুং করে মা নিশ্চিন্ত থাকতেন যে গোপাল ঘরে আছে। আর যখনই ওই ঘণ্টির শব্দ শুনতে পেতেন না, তখনই কিন্তু গোপালের খোঁজ করত। তাই সখীরা বলছে ওই কোমরের ক্ষুদ্র ঘণ্টি বাজবে না, শ্রবণের কুণ্ডল দুলবে না, নাসার মতি। আমার গোবিন্দের নাকের কাছে একটা মতি ছিল, নিঃশ্বাস করলেই মতিটা ফুরফুর করে নড়তো, সেই মতি নড়বে না। হ্যাঁ, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নেরও পল, মানে চোখের পলকও পড়বে না। বলছে আজকে তোমাকে আমরা স্তব্ধ করে দেবো। কেন? এক রজনীর জন্য তোমাকে আমরা পেয়েছি। যদি নয়ন বন্ধ করলে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্ত যারা তোমায় ডাকছে, নয়ন জলে বুক ভাসিয়ে তাদের ডাকে সাড়া দিতে তুমি চলে যাও, তাহলে যাও বা এক রজনীর জন্য পেলাম তাও হারাবো। তাই আজকে তোমাকে স্তব্ধ করে দেবো। তাহলে কোন তালে নৃত্য করাবে? না তুমি রাধারানীকে বিষম সংকট তালে নৃত্য করিয়েছিলে, আমরা তোমাকে কোন তালে করাবো জানো? তুমি একটু উদ্ভট, তাই উদ্ভট তালে নৃত্য করতে হবে। তা জানো নাকি তালটা? জানো না? এই হলো তাল, এই হলো ফাঁক, এই যে মধ্যখান দিয়ে উঠে গেছে কাল, এটাই হলো উদ্ভট তাল। তাহলে উদ্ভট তালে যদি হারো বনমালী, 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 তোমার ধরা চূড়া কেড়ে নিয়ে দিব করো তালি, তোমার ধরা চূড়া কেড়ে নিয়ে দিব করো তালি, ধরা চূড়া কেড়ে নিয়ে 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 দিব করো তালি। তোমায় নাচতে হবে লেগে কাছে নাচতে ঠুকরু লাগছে ঝা দিকে বাজে নাকেটা জগু লাগলি ঝা ঝা ঝা। বুঝেছো? বিষম সংকট তালে নৃত্য করতে হবে। হ্যাঁ, আমরা বাঁশি বাজাবো, ওই তালেই তোমায় নৃত্য করতে হবে। উদ্ভট তালে তোমায় নৃত্য করতে হবে। এবার শোনো, যদি হেরে যাও আর যদি জিতে যাও কি হবে? যদি যেন রাইকে দিবই আমরা আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। যিনি শুনে বলছে যদি হেরে যাও তাহলে আমরা বাঁশি কেড়ে নেবো। আহা, যদি কি বললে? যদি হেরে যাও তাহলে চূড়াবাসী কেড়ে নিয়ে এই রাজমঞ্চ থেকে একদম বিদায় দিয়ে দেবে। আর যদি জিতো হৃদয় কারা। হরি বল, হরি বল। তা গোবিন্দ আমার নৃত্য শুরু করবে, তা বলছে রাধা রানীর বেলা আমি তো মুরলীর ধ্বনি করেছি, আমার বেলা কে বাজাবে? হ্যাঁ, কেন এই যে সবাই মিলে বলছে আমরা বাজাতে জানি, তা কে কি বাজাবে মা?